হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ক্লাস 11 2022-এর যে রেজিস্ট্রেশন হবে, যেটা সম্পূর্ণ অনলাইনে হবে। সেই অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য কাউন্সিলের তরফ থেকে একটা গাইডলাইন দেওয়া রয়েছে। সেই গাইডলাইন অনুযায়ী প্রত্যেক স্কুলকে এই স্টেপগুলোকে মেনটেন করে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমত প্রত্যেকটা স্কুলকে তাদের যে রেজিস্টার্ড ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে লগ ইন ক্রেডেন্সিয়াল অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। এইবারে কি করতে হবে, অ্যাডমিন সাইন ইন করতে হবে। বলা আছে এখানে দেখুন ডেসক্রিপশন যেটা দেওয়া আছে, ইউজার অর্থাৎ অ্যাডমিন নিডস টু সাইন ইন উইথ হিজ লগ ইন ক্রেডেন্সিয়াল টু অ্যাক্সেস দ্য অ্যাডমিন অ্যাপ্লিকেশন। অর্থাৎ স্কুল মেল আইডিতে যে লগ ইন ক্রেডেন্সিয়াল পাঠানো হবে সেইগুলো দিয়ে প্রথমে তাকে স্টেপ 1 অর্থাৎ ইউজার এন্টার্স দ্য অ্যাডমিন ইউআরএল এই WBCHSE অ্যাপ্লিকেশন .wb.gov.in পোর্টাল মেইন এই অ্যাড্রেস বারটায় যেতে হবে এবং তারপরে অ্যাডমিন সাইন ইন পেজ একটা ডিসপ্লেড হবে। সেটা কীরকম দেখতে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন একটা পেজ এরকম খুলবে যেখানে দেওয়া থাকবে ইউজার নেম এবং তার তলায় দেওয়া থাকবে পাসওয়ার্ড এবং রিমেম্বার মি এর জায়গা থাকবে। এরপরে দেওয়া থাকবে প্লিজ এন্টার দ্য ক্যাপচা টেক্সট, অর্থাৎ একটা ক্যাপচা প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা আসবে। সেই ক্যাপচা টেক্সটটা দেওয়ার পরে লগ ইন বাটনটা প্রেস করতে হবে, তাহলে অ্যাডমিন সাইন ইন করতে পারবেন। এরপর এখানে বলা হচ্ছে যেটা ইউজার ক্যান লগ ইন দ্য সিস্টেম ইউজিং ফলোয়িং স্টেপস। কী কী স্টেপ ফলো করতে হবে? নাম্বার 1, ইউজার ক্যান এবল টু এন্টার হিজ ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, রিমেম্বার মি অর্থাৎ ওপরে যেটা দেখে এলাম সেই জিনিসগুলো করার পরে ইউজার দেন ক্লিক অন দ্য সাইন ইন বাটন অ্যান্ড সিস্টেম রিডাইরেক্টস হিম টু দ্য স্কুল অ্যাডমিন ড্যাশবোর্ড। অর্থাৎ স্কুলের নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্যাপচা দেওয়ার পরে সাইন ইন ট্যাবটা প্রেস করলেই একটা এরকম পেজ খুলবে যেখানে আমরা দেখতে পাবো একদিকে থাকবে ড্যাশবোর্ড এবং ফর্মস, একদিকে থাকবে ড্যাশবোর্ড এবং ফর্মস এবং ড্যাশবোর্ডটা ওপেন হয়ে থাকবে। ড্যাশবোর্ডে আমরা দেখতে পাবো স্কুলের ডিটেলস এখানে দেওয়া আছে, স্কুল কোড থাকবে, স্কুলের নাম থাকবে, কন্ট্যাক্ট নাম্বার থাকবে, ইমেল আইডি থাকবে এবং স্কুলের একটা অ্যাড্রেস দেওয়া থাকবে। এরপর কি করতে হবে, ইউজার ক্লিকস অন দ্য ফর্ম মেনু। ইউজার এরপরে ফর্ম মেনুতে যদি ক্লিক করেন তাহলে ড্রপডাউনে দুটো জিনিস দেখা যাবে, একটা হচ্ছে স্কুল অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন। ওর মধ্যে থেকে যখন আমরা স্কুল অ্যাপ্লিকেশনকে সিলেক্ট করব তখন ড্রপডাউনে অনেকগুলো অপশান আসবে, যার মধ্যে যে প্রথম অপশানটা আছে HS রেজিস্ট্রেশন ফর্ম, এইটা নিয়ে আমাদের কাজ হবে। তবে স্কুল অ্যাপ্লিকেশনটা খুললে কী জিনিস দেখা যাবে সেটা দেখুন। যখন আমরা HS রেজিস্ট্রেশন ফর্মটা ক্লিক করব তখন যেটা দেখা যাবে সেটা হলো এরকম একটা পেজ খুলবে। এখানে যেহেতু একজনের ফিল আপ করা আছে আগে থেকে সেই জন্যে তাকে দেখাবে, কিন্তু যদি কোনো ফিল আপ করা না থাকে তাহলে এই জায়গাটা ব্ল্যাঙ্ক দেখাবে। এরপর আমাদেরকে দেখা যাচ্ছে অ্যাড নিউ বলে যে জায়গাটা রয়েছে, এই অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করলে এরকম একটা পেজ খুলবে যেটা উপরে বলা রয়েছে স্টেপ 3 ক্লিকস অন দ্য অ্যাড নিউ বাটন অ্যান্ড এ নিউ রেজিস্ট্রেশন ফর্ম উইল ওপেন। এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম খুলবে, সেই রেজিস্ট্রেশন ফর্মের ভেতর কী কী আছে আমরা একটু দেখার চেষ্টা করি। আছে ইনস্টিটিউশন কোড, অলরেডি এটা প্রিন্টেডই থাকবে, ইনস্টিটিউশন নেম এটাও দেওয়া থাকবে। এরপর আসবে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসের মধ্যে থাকবে টাইটেল, এখানে মিস্টার, মিসেস বা শ্রী বা কুমারী যে কোনো কিছু একটা আসবে ড্রপডাউন মেনু থেকে। এরপর থাকবে ফার্স্ট নেম, কারুর যদি মাঝের কোনো নাম থাকে তাহলে সেটা মিডিল নেমে যাবে এবং তারপরে থাকবে লাস্ট নেম। ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেগুলোর পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে লাল কালিতে সেগুলোকে অবশ্যই ফিল আপ করতে হবে। তার নিচে থাকছে মোবাইল নাম্বার, তার পাশে আছে ইমেলটা বাধ্যতামূলক নয়, তার পাশে হচ্ছে আধার নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে। এরপরে আছে জেন্ডার অবশ্যই দিতে হবে। তার তলায় আছে রিলিজিয়ানের পাশে একটা ড্রপডাউন মেনু আছে, এইখান থেকে যে রিলিজিয়ান অর্থাৎ হিন্দুইজম, ইসলাম,
জৈনিজম, বুদ্ধিজম এইসবগুলো থাকবে, তার মধ্যে যেটা সঠিক সেটাতে ক্লিক করতে হবে। এই পাশে থাকছে কাস্ট ক্যাটাগরি। কাস্ট ক্যাটাগরি অবশ্যই দিতে হবে এবং ড্রপডাউন মেনুতে সেখানে এসসি, এসটি, জেনারেল এইগুলো থাকবে এবং তার নিচে আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ অবশ্যই দিতে হবে এবং তার পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি বলা আছে আপলোড পাসপোর্ট সাইজড colored photo size should be between 10 KB to 10 KB and 100 KB with minimum resolution 120 into 150 পিক্স অ্যাপ্রক্স, এবং যে ফাইল টাইপগুলো আপলোড করা যাবে সেটা হচ্ছে জেপিজি, জেপিইজি এবং পিএনজি। এরপরে একটা অপশান আছে সেটা হচ্ছে পিডাব্লিউডি অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটি, যদি থাকে তাহলে ইয়েস করতে হবে, না থাকলে নো করতে হবে। এরপরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস অবশ্যই দিতে হবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে সমান হয় তাহলে এই পার্মানেন্ট অ্যাড্রেসের আগে একটা বক্স আছে, সেটায় টিক করে দিলেই প্রেজেন্ট অ্যাড্রেসের সমস্তটাই পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় চলে আসবে। কিন্তু কারোর যদি বর্তমান ঠিকানা এবং বাড়ির যে স্থায়ী ঠিকানা সেটা যদি আলাদা হয় তাহলে দুটো জায়গায় দুবার ঠিকানাটা লিখতে হবে। এরপর বলেছে এখানে যেটা বলা আছে যে fill the form, upload required documents and submit the form by clicking the submit button at the bottom of the form। অর্থাৎ এই জিনিসগুলো ফিল আপ করার পরে আমরা দেখতে পাবো নিচে দেওয়া আছে ডিক্লারেশন অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন সার্টিফাইড দ্যাট দ্য পার্টিকুলার্স গিভেন অ্যাবভ আর কারেক্ট, এবং এই পাশে আমরা দেখতে পাবো যে একটা আপলোডের জায়গা রয়েছে। এটা কি আপলোড? এটা হচ্ছে সিগনেচার of head of the institution should be in black ink only, অর্থাৎ কালো কালিতে একটা সই করতে হবে এবং একটা সাদা পাতায় সই করার পর সেটাকে ছবি তুলে নিতে হবে এবং ছবির সাইজটা যেন 10 KB থেকে 100 KBর মধ্যে হয় এবং জেপিজি, জেপিইজি এবং পিএনজি ফাইলে আপলোড করা যাবে এবং এইটার পরে সাবমিট বলে যে বাটনটা থাকবে সেইটার উপরে ক্লিক করতে হবে। আফটার সাবমিটিং দ্য ফর্ম কন্ট্রোল মুভস অটোমেটিক্যালি টু দ্য লিস্ট ভিউ পেজ। এরপরে যখনই এই সাবমিটে ক্লিক করা হবে তখন এই পেজটা একটা লিস্ট ভিউ পেজে চলে যাবে। সেটা কীরকম দেখতে হবে? আমরা দেখতে পাবো যে এরকম এইচএস রেজিস্ট্রেশন ফর্ম, এখানে যে ফর্মটা ফিল আপ হলো তার যে ডিটেলসটা এলো সেটা দেখতে পাবো। সেটা আমরা ভিউ করলে টোটাল ফর্মটা খুলবে, নাহলে এরকম দেখা যাবে ইউজার আইডি এই, ফর্ম আইডি এই, তার নাম কি, তার মোবাইল নাম্বার এবং আধার নাম্বার, এই কটা আমরা দেখতে পাবো। যতগুলো ফিল আপ হবে সেই অনুযায়ী পরপর আসতে থাকবে। এবারে এখানে বেশ কিছু অপশান থাকবে, যেমন হচ্ছে এডিট। আমরা ভিউ যেরকম করতে পারবো, আমরা চাইলে এই ফর্মে যদি কোনো ছোটোখাটো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে এই এডিটটাকে প্রেস করে আমরা ফর্মটাকে আবার এডিট করতে পারবো। যা আছে তার ভেতর থেকে কিছু মানে আমাদের ডিটেলস যদি চেঞ্জ করবার দরকার হয় আমরা করতে পারবো। এরপরে 1.3তে আছে রেজিস্ট্রেশন ফর্ম পেমেন্ট, অর্থাৎ ইউজার ওয়ান্টস টু মেক পেমেন্ট ফর দ্য রেজিস্ট্রেশন ফর্ম। এই রেজিস্ট্রেশন ফর্মগুলোর জন্য একটা পেমেন্ট করতে হবে। পেমেন্টটা কীভাবে করা যাবে দেখুন এখানে আছে, বলা আছে স্টেপ 1, ইউজার ক্লিকস অন দ্য এইচএস রেজিস্ট্রেশন পেমেন্ট, ইট রিডাইরেক্ট দ্য ইউজার টু দ্য ফলোয়িং পেজ। যখনই পেমেন্টের জায়গায় ক্লিক করা হবে তখনই এখানে যেটা দেওয়া রয়েছে যে একটা পেজ খুলবে, যার পাশে দেওয়া থাকবে ক্রিয়েট চালান বলে একটা অপশান। যখনই এই ক্রিয়েট চালান বলে অপশানে ক্লিক করা হবে, এখানে বলা আছে স্টেপ 2, টু পে রেজিস্ট্রেশন ফিজ ইউজার হ্যাভ টু ক্রিয়েট চালান ফার্স্ট। ইউজার ক্লিকস অন দ্য ক্রিয়েট চালান বাটন অন দ্য টপ রাইট কর্নার অ্যান্ড ইট রিডাইরেক্টস টু দ্য ফলোয়িং পেজ। অর্থাৎ ক্রিয়েট চালানে ক্লিক করলে দেখা যাবে এরকম একটা পেজ খুলছে, যেখানে দেওয়া থাকবে লিস্ট অফ দ্য স্টুডেন্টস এবং নিচে আমরা দেখতে পাবো যে স্টুডেন্টদের লিস্ট রয়েছে। এখানে একটা নাম দেখা যাচ্ছে, কিন্তু যদি অনেকগুলো ফর্ম ফিল আপ হয়ে থাকে তাহলে অনেকগুলো নাম দেখা যাবে। এবং পেমেন্ট ফর অল স্টুডেন্টস অপশান আসবে, যদি বেশি স্টুডেন্ট হয় তাহলে পেমেন্ট ফর অল স্টুডেন্ট হতে পারে বা পেমেন্ট ফর সিলেক্টেড স্টুডেন্টও হতে পারে। কিছু জনের ফিল আপ করা হয়েছে, পরে আবার নতুন করে যখন কেউ ফর্ম ফিল আপ করেছে নতুন পেমেন্ট দিতে হবে তখন সিলেক্টেড স্টুডেন্টের জন্য অপশান থাকবে। এবং চালান নট জেনারেটেড, এখানে ক্লিক করলে চালান জেনারেট হবে। এখানে বলা আছে ইউজার সিলেক্ট মাল্টিপল স্টুডেন্টস বাই ক্লিকিং অন দ্য checkboards beside each row and clicks on the payment for selected student button। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি
যে এইখানে যেরকম দেখা যাচ্ছে পেমেন্ট ফর সিলেক্টেড স্টুডেন্ট, দেখা যাচ্ছে যে স্টুডেন্ট তার আগে একটা নীল রঙের টিক করা রয়েছে, অর্থাৎ এরকম যদি পরপর নাম থাকে তো যেগুলো ক্লিক করা হবে শুধুমাত্র তাদেরই পেমেন্ট করা যাবে এবং তাদের জন্যই পাশে চালান জেনারেশনের একটা অপশান থাকবে, সেটাকে ক্লিক করলে চালান জেনারেট হবে এবং তাদের জন্য টোটাল কত ফিস দিতে হচ্ছে সেইটা আমাদের কাছে ফুটে উঠবে। এরপর বলা হচ্ছে দেখো, ইউজার ক্যান অলসো মেক পেমেন্ট ফর অল স্টুডেন্টস বাই ক্লিকিং অন দ্য পেমেন্ট ফর অল স্টুডেন্টস বাটন। অর্থাৎ যদি স্কুল সবার জন্য পেমেন্ট করতে চায় তাহলে এক কথায় পেমেন্ট ফর অল স্টুডেন্টস করলেই কিন্তু টোটাল স্টুডেন্টসের ডিটেল তার চালান জেনারেট হয়ে যাবে এবং সেই অনুযায়ী পেমেন্ট করা যাবে। এরপর বলা হয়েছে স্টেপ 4-এ কনফার্মেশন পপ আপ উইল কাম টু এনশিওর দ্য চালান ক্রিয়েশন অ্যান্ড চালান উইল গেট জেনারেটেড। চালান জেনারেট ট্যাবটায় ক্লিক করলে এরকম একটা অপশান খুলবে যেখানে চালান রেফারেন্স নাম্বার একটা দেওয়া থাকবে এবং তার তলায় দেওয়া থাকবে যে কাদের রেজিস্ট্রেশন হচ্ছে, কতগুলো স্টুডেন্টের রেজিস্ট্রেশন এখানে হচ্ছে। যদি মাইগ্রেটিং স্টুডেন্ট হয় তাদের ডিটেলস থাকবে, মেল না ফিমেল না আদার্স, এটা নন মাইগ্রেটিং হলে তাদের ডিটেলস থাকবে এবং প্রত্যেকটা মাইগ্রেটিং স্টুডেন্টের জন্য রেজিস্ট্রেশন ফি হচ্ছে 85 টাকা এবং নন মাইগ্রেটিংয়ের জন্য 75 টাকা। এর সাথে আরও দুটো ফিজ আছে, যেটা হচ্ছে প্রসেসিং ফি, সেটা প্রত্যেক স্টুডেন্টের জন্য 45 টাকা এবং কনভেনিয়েন্স ফিজ প্রত্যেক স্টুডেন্টের জন্য 20 টাকা করে। এর সঙ্গে কাউন্সিল কিন্তু একবারে পরীক্ষার ফিজও নিয়ে নিচ্ছে। যাদের ল্যাব বেসড সাবজেক্ট আছে তাদের জন্যে 70 টাকা করে এবং যাদের নন ল্যাব যাদের সাবজেক্ট আছে অর্থাৎ যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো নেই তাদের জন্য হচ্ছে 60 টাকা। এইগুলোর সাথে আরও দুটো জিনিস নেওয়া হচ্ছে, রেজাল্ট প্রসেসিং ফি, মানে অর্থাৎ রেজাল্ট তৈরির জন্যে যে চার্জ সেটা হচ্ছে 30 টাকা স্টুডেন্ট প্রতি নেওয়া হবে এবং কনভেনিয়েন্স ফি 20 টাকা স্টুডেন্ট প্রতি নেওয়া হবে। এই টোটাল ফিজটা কিন্তু দিতে হবে একজন স্টুডেন্টকে, এই ফিজটা একটা স্কুলের তরফ থেকে স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া হবে। এখানে স্টেপ 5-এ বলা আছে টু পে দিস চালান ক্লিকস অন দ্য পে নাও বাটন অ্যাট দ্য বটম রাইট কর্নার অ্যান্ড রিডাইরেক্টস টু দ্য পেমেন্ট পেজ। অর্থাৎ যখনই এরকম একটা সিনপসিস হয়ে যাবে, অর্থাৎ ল্যাব বেস সাবজেক্ট কতজনের আছে, নন ল্যাব বেস সাবজেক্ট কতজনের আছে, টোটাল অ্যামাউন্ট কত, এখানে একটা লিস্টে দেখিয়ে দেওয়া হয়েছে যে একজন স্টুডেন্টের টোটাল ফিজ কত হবে। ল্যাব বেসড এবং নন ল্যাব বেসডের ক্ষেত্রে এক্সাম ফি হচ্ছে 70 টাকা ল্যাব বেসডের জন্যে এবং নন ল্যাব বেসডের জন্য হচ্ছে 60 টাকা। এর সাথে রেজাল্টের জন্য 30 টাকা, কনভেনিয়েন্সের 20 টাকা। আর আগেই দেখানো হয়েছে যে রেজিস্ট্রেশনের জন্যে যারা মাইগ্রেটিং তাদের জন্য 85 টাকা এবং নন মাইগ্রেটিংদের জন্য 75 টাকা। অর্থাৎ এই বেশি করেই দেখানো আছে, যেটা বেশি অ্যামাউন্ট সেটা করে দেখানো আছে একজন স্টুডেন্টের টোটাল খরচা হবে রেজিস্ট্রেশনের জন্য 270 টাকা যারা মাইগ্রেটিং এবং যারা ল্যাব বেসড পরীক্ষা দেবে। যদি নন মাইগ্রেটিং হয় এবং যদি নন ল্যাব বেসড হয় তাহলে এই 270 থেকে 10 টাকা 20 টাকা কম হবে, অর্থাৎ 250 টাকা হবে। এরপর হচ্ছে পেমেন্ট মোড, কী মোডে পেমেন্ট করবে, অনলাইন মোডে, এবং নিচে দেওয়া আছে পে নাও, অর্থাৎ এখানে ক্লিক করলে তাকে একটা নতুন পেজে নিয়ে যাওয়া হবে যেখান থেকে সে পে করতে পারবে। এর সাথে আরও কয়েকটা কথা বলা রয়েছে যে ইউজার নিডস টু ফিল এ ফেইল্ড স্টুডেন্ট ফর্ম অর এডিট ডিলিট অ্যান অলরেডি ফিল্ড ফর্ম। অর্থাৎ যারা ক্লাস 11-এ ফেল করেছে সেরকম যদি স্টুডেন্ট থাকে তাদের ফর্ম কিভাবে ফিল আপ করা হবে সেই সম্পর্কে এখানে তথ্য দেওয়া রয়েছে। আবার একই পদ্ধতিতে লগ ইন করার পরে আমরা দেখতে পাবো যদি কিছু পুরনো ফর্ম অলরেডি ফিল আপ হয়ে থাকে তাদেরকে যদি এডিট করার দরকার পড়ে সেগুলোকে এডিট করা যাবে এবং এডিট করার পরে যদি অলরেডি ফিল আপ হয়ে গিয়ে থাকে তাদের ডিলিটও করা যাবে। এইখানে একটা ফর্ম ফর কন্টিনিউইং স্টুডেন্ট একটা সিনপসিস এখানে পাওয়া যাবে, যেখানে ইনস্টিটিউশন কোড থাকবে, ইনস্টিটিউশনের নেম থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, স্টুডেন্টের ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে, জেন্ডার থাকবে এবং ল্যাব বেসড না নন ল্যাব বেসড সাবজেক্ট সেটা দেওয়া থাকবে এবং সেটাকে সাবমিট করতে হবে। Fill the form and submit the form by clicking submit button at the bottom of the form. After submitting the form, control moves automatically to the list view page. এরকম করে যদি আমরা
পরপরগুলো স্টেপগুলো করি, তাহলে এরকম একটা লিস্ট ভিউ পেজ আসবে, যেগুলো আগের যে পেজটা দেখানো হলো সেটাই যদি পুরনো স্টুডেন্ট হয় তাদের ডিটেলসটা এখানে পাওয়া যাবে, এবং সেই ডিটেলসকে চাইলে আমরা এডিট করতে পারি ইয়েলো দিয়ে। এবং যদি আমরা চাই যে কোনো অলরেডি সে হয়তো পাস আউট হয়ে গেছে, অলরেডি ফিল আপ হয়ে গেছে, এরকম যদি থাকে সেই অ্যাপ্লিকেশানটা আমরা ডিলিটও করতে পারি, যেটা এখানে লাল কালারে মার্ক করা রয়েছে। এইবারে যদি যারা ফেল করেছিল আগের বছর তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করবার জন্য যদি তাদের চালান জেনারেট করতে হয়, তাহলে এইভাবে দেখা যাবে যেখানে ভিউ ডিলিট করা রয়েছে, এগুলো ওল্ড স্টুডেন্ট। তাদের যে টোটাল ফর্ম, সেই ফর্মের অ্যামাউন্ট একবারে টোটাল পেমেন্ট অ্যামাউন্ট এখানে দেখাবে, এবং যেখানে চালান ক্রিয়েশনের জায়গায় পেন্ডিং দেখাবে, এখানে ক্লিক করলে চালান জেনারেট হবে এবং পেমেন্ট অপশান আমাদেরকে দেখাবে। তো এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ 11-এ ফেলের সংখ্যা খুবই লিমিটেড, যার জন্যে এইটা নিয়ে খুব একটা চিন্তার বিষয় কিছু হবে না। এবং এই জায়গায় এসে গেলে আবার সেই একই পদ্ধতি, পেমেন্ট ফর অল স্টুডেন্টস নাকি পেমেন্ট ফর কিছু সিলেক্টেড স্টুডেন্ট, সেইটা আমরা মার্ক করে নেব। মার্ক করে নিলেই এখানে আবার একটা লিস্ট দেখাবে যে এদের চালান জেনারেট হয়েছে কি হয়নি। চালান জেনারেট করতে চাইলেই সঙ্গে সঙ্গে কতজন ফেল্ড স্টুডেন্ট আছে তাদের ডিটেলসটা এখানে শো করবে, এবং পার ফেল্ড স্টুডেন্ট কত টাকা করে লাগছে সেইটা এখানে দেখাবে, এবং তারপরে পে নাও অপশানটা আসবে। তা পে নাও অপশানে গেলেই কিন্তু পেমেন্ট করা যাবে। এখানেও দেখাচ্ছে যে একজন মানে ওল্ড স্টুডেন্ট, তার এক্সামিনেশন ফিস কত কী লাগবে, টোটালটা দিয়ে আমরা পেমেন্ট অপশানে যেতে পারবো। এইভাবে স্কুলগুলি তাদের স্টুডেন্টদের অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে। এছাড়াও একটা স্টুডেন্ট ফর্ম ফিল আপের জায়গা রয়েছে, যেখানে সাবজেক্টগুলো দেওয়ার জায়গা থাকবে, অর্থাৎ স্টুডেন্ট এই ক্লাস 11-এ বা এইচএস পরীক্ষার জন্যে কোন কোন সাবজেক্টগুলো নিতে চাইছে সেইগুলোর ডিটেলস সেইখানে দেওয়া থাকবে। সেই ডিটেলসটা এই যে স্টেপ বাই স্টেপ ভিডিও যেটা করা হলো, যেটা কাউন্সিলের তরফ থেকে দেওয়া হয়েছে, তাতে এই ডিটেলসটা নেই। এইটা যখন স্কুল নিজেরা এন্ট্রি করবে সেই সময় সেই ডিটেলসগুলো ফিল আপ করে দেওয়া হবে। তো আমার মনে হয় প্রত্যেক স্কুলের তরফ থেকে একটা ফর্ম স্টুডেন্টদেরকে দেওয়া হবে, যেখানে তাদের ডিটেলসগুলো তাদেরকে ফিল আপ করতে হবে, একটা ছবি তাদেরকে চেটাতে হবে, একটা হেডমাস্টারমশাই সিগনেচার সেটা আলাদা করে থাকবে, এবং তার সাথে সাথে সে যে সমস্ত সাবজেক্টগুলো নিতে চাইছে, অর্থাৎ দুটো ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট ইংলিশ এবং বাংলা, 3টে ইলেকটিভ সাবজেক্ট এবং একটা অপশনাল ইলেকটিভ যেগুলো তারা নিতে চাইছে, এইগুলো দেওয়ার জায়গা থাকবে, স্টুডেন্টের সিগনেচারের জায়গা থাকবে। এইগুলো নিয়ে স্টুডেন্টের ফর্ম সেটা একটা আলাদা করে হবে, যেটা প্রত্যেক বছর অফলাইনে ফর্ম হয়, অলমোস্ট সেই রকমই দেখতে হবে। সেই ফর্ম কিন্তু স্টুডেন্টদেরকে ফিল আপ করতে হবে, এবং তার একটি কপি হয়তো স্কুলে সংরক্ষিত থাকবে, এবং একটা অংশ হয়তো স্টুডেন্টকেও দেওয়া হতে পারে তার সংগ্রহের জন্যে। তো এইভাবে টোটাল রেজিস্ট্রেশন প্রসেসটি হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।